এবারে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর এবার কার্যকর শান্তি চুক্তির লক্ষ্যে আজ আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক সফল হলে থামতে পারে হাজার হাজার মানুষের প্রাণঘাতী এক যুদ্ধ। একদিকে আলোচনার তোড়জোড়, অন্যদিকে লেবানন জুড়ে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর মিছিল, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। আরও জানাচ্ছেন সানজিদা সিলভিয়া। যুদ্ধ নাকি সমঝোতা, এই অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৪৭ বছর পর এই প্রথম দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন। রুদ্ধদ্বার বৈঠকের দীর্ঘ প্রক্রিয়া শেষে এই আলোচনাকে কূটনীতিকরা দেখছেন শেষ মুহূর্তের প্রচেষ্টা হিসেবে, যা গোটা অঞ্চলের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিরাপত্তা নিশ্চিতে ইসলামাবাদে এরই মধ্যে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিপরীতে ইরানের পক্ষে থাকছেন পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে শান্তি আলোচনার ভিত্তি নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ স্পষ্ট। যুক্তরাষ্ট্রের 15 দফা পরিকল্পনার মূলে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ। বিনিময়ে থাকছে নিষেধাজ্ঞা শিথিল ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব। কিন্তু ইরানের 10 দফা পরিকল্পনায় উল্টো সুর। তাদের দাবি, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এবং সব ধরনের আঞ্চলিক সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা। আলোচনা প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এবং এই প্রক্রিয়া নিয়ে তিনি আশাবাদী। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে কিছুটা কঠোর সুরে বলেছেন, এমন যুদ্ধবিরতি তারা চায় না যা শত্রুকে আবার হামলা করার সুযোগ দেয়। আলোচনার ভিত্তি হতে হবে ইরানের দেওয়া 10 দফা পরিকল্পনা। আলোচনার এই উত্তাপে লেবাননও একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৈরুতের উপকণ্ঠ থেকে শুরু করে দক্ষিণ লেবানন, প্রতিটি এলাকা এখন ইসরায়েলি হামলায় বিধ্বস্ত। সবখানেই এখন মৃত্যুর নিস্তব্ধতা, হাজারো মানুষের বাস্তুচ্যুতি আর প্রতিদিনের লাশের মিছিল এই শান্তি আলোচনাকে এক প্রকার চাপের মুখে দাঁড় করিয়েছে। শনিবারের এই আলোচনাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ইরান যুক্তরাষ্ট্র কি শান্তির পথে হাঁটবে, নাকি মধ্যপ্রাচ্যকে আরও দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিবে? সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।